আসসালামু আলাইকুম। সকল বন্ধুগণ ভালো আছেন? আমরাও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সাফল্য সবাই অর্জন করতে চায়, কিন্তু সাফল্যর সেই সোনার হরিণ সবাইকে ধরা দেয় না। যিনি সাফল্য অর্জন করার জন্য নিজের সমস্ত শ্রম, মেধা, জ্ঞান, নলেজ এবং সামর্থ্য ব্যয় করে, তিনি সাফল্য অর্জন করে। তো তেমনই সাফল্য অর্জন আমাদের হাত ধরে, আমাদের সহযোগিতায়, স্রষ্টার অশেষ রহমতে অনেকেই সে অর্জন করেছেন। সাফল্য অর্জন আসলে বৃহৎ কিছু অর্জন নয়। সাফল্য অর্জন হচ্ছে নেক্সট প্রজেক্ট যেটা আপনার পাওয়া দরকার, সেটাকে আপনি অ্যাচিভ করাই হচ্ছে সাফল্য অর্জন। পরবর্তী অর্জন অনেক থাকবে। একজন মানুষের জীবনে অনেক রকম সাফল্য অর্জন তার জীবনে থেকে থাকে আসলে। তো আজকে আমরা দেখছেন আমার পাশে দুজন আছেন। এই দুজনের আসলে অবস্থান আমরা জানবো। আমাদের এখানেই স্বাবলম্বী, তারা প্রশিক্ষণ নেওয়ার পরে গড়ে তুলেছে নিজস্ব প্রতিষ্ঠান, গড়ে তুলেছে নিজস্ব সার্ভিস সেবা কেন্দ্র, যেখান থেকে সার্ভিস নিচ্ছে অত্র এলাকার মানুষজন। তো তাদের প্রথমে আমার পাশে আছে সেলিম। ওর অনুভূতি শুনবো যে ওর বর্তমান কাজের প্রেক্ষাপট কেমন, ট্রেনিংটা কেমন ছিল। যেহেতু সে ট্রেনিং করেছে 32 নং ব্যাচে, অ্যারাউন্ড আমাদের বর্তমান চলছে 43-44 নঙের ভর্তি চলছে। সেক্ষেত্রে 10 ব্যাচ আগে সে ট্রেনিং করেছেন, অ্যারাউন্ড যদি হিসাব করে আরও প্রায় দেড় বছর আগে। এখন তার কাজের অবস্থান কি সেটাও জানবো। পাশাপাশি আমাদের রয়েছে আলামিন অন্তর, সেও বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ, আমিও অশেষ আল্লাহর রহমতে, বিশ্বাসের দোয়াইয়ে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি দু একটা কথা বলতে চাচ্ছি। আমি বিগত বিশ্বাসের 32 নং বেসের স্টুডেন্ট। আমি বিগত এখানে আপনার কোর্স করছিলাম বিগত প্রায় এক বছর আগে। তো এতদিন পরে 1 বছর আগে আমি কোর্সটা করছিলাম। কোর্স শেষ পর্যায়ে আমি একটা দোকান করতেছি। আমার দোকান হচ্ছে ফ্রি ফুড। আমি গত ভিডিওতে আমি কথাটা বলছিলাম, আজকে আবার বলতেছি। দেখুন, আপনারা যারা কোর্স করতেছেন আপনারা লেগেই থাকেন। আমরা একদম বিশ্বাসের হাত ধরে আমরা অনেক দূর এগিয়ে গেছি, যাতে আপনারাও এগিয়ে যান। আমরা সেটাই দোয়া কামনা করি আপনাদের জন্য, আপনারা যাতে এগিয়ে যেতে পারেন আমাদের মতন। আমি বিগত গত ভিডিওতে কয়েকটা কথা বলছিলাম এই সম্পর্কে। তো বিশ্বাসকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের স্যারকে, আমাদের একজন স্যার পেয়েছি। আমাদের মতো স্যার, এই স্যারের জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পারছি। আমরা নাহলে এতটুকু এগিয়ে যেতে পারতাম না। আমাদের স্যারের জন্য এতটুকু এগিয়ে যেতে পারছি। তা আমাদের স্যারকে আমরা সালাম জানাই যে কোর্স করার পরও আমরা স্যারের কোনো রকম শুনি নাই। আমরা যেই হেল্পের জন্য আসছি আমরা সেই হেল্পটা পেয়েছি, যেটার জন্য আসছি সেটাই আমরা পেয়েছি। আমরা কোর্স শেষ করছি, আমাদের সম্পর্ক শেষ হয় নাই। আমরা যেই সময় আসছি স্যার থেকে আমরা যেটা চাইছি সেটাই পেয়েছি। আমরা যে দোকান কীভাবে করব, কীভাবে নেব, সব আমাদেরকে স্যারেরাই বলে দিছে। তো আজকে এই স্যারের জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পারছি। তো আর বেশি লম্বা করতাম না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও যাতে একটু এগিয়ে যেতে পারি, সেটাই কামনা করি। আসসালামু আলাইকুম। সবাই ওর জন্য দোয়া করবেন। ও যাতে ওর মনের বাসনা, ছোট্ট দোকান দিয়ে মানুষের বাসনা শেষ হয় না। ওর দোকান দিয়েছে, সেই দোকান ইনকাম করছে, সে তার পরিবার নিয়ে চলছে। প্রত্যেকে চায় বড় বড় স্বপ্নগুলো অ্যাচিভ করার জন্য। ওর এর পরবর্তী আরও বড় দোকান নিতে পারুক, বড়োভাবে কাজ করতে পারুক, নিজেকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে তৈরি করুক, সেটা প্রত্যেকে করবেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর বেসিক্যালি এরা যারা আছে তাদের গ্রুপের বিভিন্ন রকম প্রয়োজন হলে তোমরা একটু ওদেরকে হেল্প করবা, এটার প্রত্যাশা করি। আমি একা তো সবাইকে সার্ভিস দিতে পারবো না, পারবো? সবাইকে সমন্বয় করতে হবে। যারা আগের বেসে কমপ্লিট করেছেন, পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন সূরা বাকারায় যে যারা জানে আর যারা জানে না তাদের জ্ঞান কখনো সমান নয়। কাজে যারা জানে তারা জ্ঞানটাকে ডিস্ট্রিবিউশন করবেন। তো পাশে আছে আমাদের আলামিন অন্তর। আলামিন অন্তরের ওর ভিউটা শুনবো, ওর অবস্থা কী। আসসালামু আলাইকুম। আমি এই বিশ্বাস প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি বিগত 1 বছর আগে 31 নং বেজে আমি সফটওয়্যার কাজ শিখি। এবং আমি দেখা গেছে আমার একটা দোকান ছিল, বাট আমি সেরকম কাজ করতাম না। বাট এখান থেকে কাজ করার পরে আমি শিখে চিন্তা করলাম যে আমি একটা ভালোভাবে দোকানটা সার্ভিসিং শুরু করি, এবং আমি সার্ভিসিং এখন করছি। বিশ্বাস আমাকে অনেক হেল্প করছে। স্যার আমাকে কখনোই দেখা গেছে কোর্স শেষ হয়েছে, বাট তারা আমাকে অনেক হেল্প করছে। এখনও যদি কোনো প্রবলেমে পড়ি তারা দেখা গেছে আমাকে প্রবলেম থেকে উদ্ধার করে। এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আরও যতগুলো ব্যাচ আছে এদেরকেও এভাবে স্যাররা হেল্প করবে। ধন্যবাদ। ধন্যবাদ আলামিন অন্তরকে। আসলে আমরা চাই এই দেশে যে বেকার যে অবস্থান আছে, যারা আমাদের কাছে আসবে
তাদের প্রপার দায়িত্বটা আমরা নেব। কারণ একজন যুবক অনেক আশা ভরসা নিয়ে একটা কাজ শিখতে আসে, সে যদি সেই আশানুরূপ না পায় তাহলে তার মন ভেঙে যায়, মন ভেঙে গেলে তার পরিবার দুর্বল হয়ে যায়। একটা সময় এই ছেলেটা মানে তার নৈতিকতা বিসর্জন দিয়ে তাকে অন্য কিছু করতে হয়। তা আমরা এটা কখনোই করতে দিই নাই। আমরা আমাদের সাধ্য মধ্যে সবসময় চেষ্টা করছি, আগামীতে করব। তোমাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, তোমরা যেহেতু 31 নম্বরে ট্রেনিং করেছো, ও 32-এ করেছে, তাহলে তোমরা ওদের কাছ থেকে 1 বছর এগিয়ে আসো। প্রত্যেকের কাছে এটাই বিশেষ অনুরোধ, এটাই বলবো যে গ্রুপে অন্তত বাকি যারা বিভিন্ন প্রবলেমগুলো সলিউশনের মেসেজ দেয়, নিজ দায়িত্বে চেষ্টা করবো ওদের কাছে সেই জ্ঞানগুলো শেয়ার করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের কাছে বলে দিচ্ছি, যারা যারা ভিডিও যে কাজগুলো হয় এই কাজগুলো একটা ভিডিও বানাই সাকসেস ভিডিওগুলো আমার কাছে পাঠিয়ে দিও, বা আমি প্রয়োজনে ওকে একদিনে ও তো ভালো এডিট করতে পারে, ও তুমি এডিট করে তুমি প্রয়োজন আমাদের চ্যানেলে তুমি আপলোড দিতে পারো। আমাদের যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো যদি শেয়ার করি আমরা, তাহলে আমাদের স্টুডেন্টরা সামনে আরও এগিয়ে যেতে পারবে নাকি। তো প্রত্যেকের জন্য শুভকামনা, শুভকামনা সেলিম, তোমার জন্য শুভকামনা, আলাদা অন্তরের জন্য। ভালো থাকবে, সবসময় কাজ করো, পয়সা ইনকাম করো, পরিবার নিয়ে তোমাদের জন্য শুভকামনা, পরিবার নিয়ে আমাদের জন্য দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া। আর প্রত্যেকে যারা এখন যারা দেখছো এদেরকে দেখে অনুপ্রেরণা যোগাও সবসময়। এই ফ্লোরে যারা, এই হাউস এখন যারা আছি, প্রত্যেকের জন্য অনুপ্রেরণা হওয়া প্রয়োজন। আমি যদি লাইক দ্যাট জনিকে বলি, জনি কোথেকে আসছো? ঢাকা থেকে আসছো? বাড়ি বরিশাল, ঢাকা উত্তরা থেকে আসছো। আচ্ছা, এখন এই যে অন্তর, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? যশোর। ওর বাড়ি যশোর, ওর বাসী চকরিয়া, চট্টগ্রামের কক্সবাজার রোডের দিকে চকরিয়া। ওরা দুজন যদি সাফল্য অর্জন করে দোকান করে ব্যবসা করতে পারে, আপনারা পারবেন না? পারবেন কি না? এই এনার্জিটুকু থাকা চাই। আমরা আসলে অধিকাংশ সময় কাজ করতে গিয়ে আমাদের এনার্জি লস হয়ে যায়। আমি কি পারবো? আমার দ্বারা কি সম্ভব? আমার তো বাবা নাই, আমি কি পারবো? আমার তো বড় ভাই নেই, আমি কি পারবো? আমার তো টাকা নাই, আমি কি পারবো? একটু টাকা উদাহরণ দেখালাম না? সব ছিল কথা আমার 2.5 লক্ষ টাকা, সমাধান হচ্ছে কয়দিনে? 1 সপ্তাহে। মনে রাখবেন যে এপিজে আব্দুল কালাম আজাদ খুব চমৎকার কথা বলেছেন যে কোনো কাজ করার সময় অতিরিক্ত ভাবতে যাবেন না। কেন? আকাশের দিকে তাকান, আপনি একা নন। আমি কি আসলে একা? রাস্তায় হাঁটলে কি আকাশ আমাদেরকে ছেড়ে চলে যায়? মাটি আমাদেরকে ছেড়ে চলে যায়? এই প্রকৃতি আমাদেরকে ছেড়ে যায়? কাজে আপনি একা নন। আপনাকে সহযোগিতা করার জন্য অনেক মানুষ, অনেকভাবে প্রকৃতি অনেকভাবে আপনাকে হেল্প করার জন্য দাঁড়িয়ে আছে। জাস্ট থট একটাই, আমি নিজে অন্যের জন্য কল্যাণকর কাজ করব, নিজেও কল্যাণকর জিনিসগুলো রিসিভ করব। আমরা ক্ষতিগ্রস্ত হই ওই জায়গায়। আসলে আমরা সবসময় অন্যের ক্ষতি করে নিজের ভালো চিন্তা করি, এটা হবে? কখনোই হবে না। সবসময় ওভারঅল অন্যের জন্য ভালো করলে নিজের ভালো অটোমেটিকলি হবে। যেমন পবিত্র নামাজে কী করা হচ্ছে? দোয়া করা হচ্ছে। আমরা দোয়া করার সময় কি আমার জন্য দোয়া করি? অধিকাংশ দোয়া হয় কার জন্য? অন্যের জন্য। আপনি অন্যের জন্য দোয়া করলে দোয়া আপনার উপরে অটোমেটিকলি বর্তাবে। কাজেই সবাই আশা করি নিজের জীবনটাকে উন্নয়ন করার জন্য সচেষ্ট ভূমিকা পালন করবেন। এবং ও যেটা বললো যে কাজের জন্য কী বলছে? প্র্যাকটিস। আমাদের আনসার কী বলছিল? প্র্যাকটিস। তোমরা কি বলো? প্র্যাকটিস করার দরকার আছে? প্র্যাকটিসে কোনো বিকল্পই নাই। যারা প্র্যাকটিস ছেড়েছেন তারা ধ্বংস হয়েছেন, যেই বেকার ছিলেন সেই বেকার আবার হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কাজ এভাবেই চলতে থাকবে। আসসালামু আলাইকুম।